ওয়েলকাম টু ইমেক্সো এডুকেশন সেন্টার। আমাদের আজকের টপিকস ডিফারেন্সিয়েশন অফ ক্যালকুলাস। আমাদের ডিফারেন্সিয়েশন নিয়ে অনেকেই সমস্যা ফেস করি, তো আমি আজকে চেষ্টা করব সেই সমস্যাটুকু যতটুকু সম্ভব সলভ করে দেওয়ার। তো আসুন আমি শুরু করছি, আপনারা দেখুন। প্রথমেই আমি কিছু ফর্মুলা দেখাবো যেটা খুবই দরকার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন করতে গেলে। তো সেই প্রবলেমগুলো সলভ করার আগে আমার দরকার সূত্র জানা। তো সূত্র যদি জানা থাকে তাহলে আমি ডিফারেন্সিয়েশন ম্যাথগুলো অতি সহজভাবে করতে পারবো। তো প্রথমে আমি সেই ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করতে গেলে ফর্মুলা জানাটা খুবই জরুরি, কারণ ফর্মুলা যদি জানা থাকে তাহলে ম্যাথ করাটা অনেক ইজি হয়ে যায়, কারণ ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো সবগুলি ফর্মুলা বেসড। তো আমি এখানে কিছু ফর্মুলা দেখেছি, তো সেই ফর্মুলাগুলো একটু আপনারা দেখুন। এবং এছাড়াও ফর্মুলা এখানেই শেষ না, ফর্মুলা আরও অনেক আছে, যে ফর্মুলাগুলো আমি নেক্সট ধাপে ধাপে যখন ম্যাথ করাবো তখন ফর্মুলাগুলো আমি ইন্ডিকেট করে দেবো। তো এখানে কিছু ফর্মুলা দেখুন। দেখুন এখানে cos x সমান মাইনাস sin x। তো মনে রাখার সুবিধার্থে আমি যখন হচ্ছে cos x সমান মাইনাস sin x নিলাম, তাহলে যখন আমি sin x নিব তখন জাস্ট এর অপোজিটটা নিব, sin x সমান cos x। তারপর tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তারপর cot x এর হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। sec x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec x n ইনটু tan x। তারপর cosec x সমান মাইনাস cosec x ইনটু cot x। এভাবে ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এক্সপোনেনশিয়াল x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এক্সপোনেনশিয়াল x, মানে এখানে কোনো পরিবর্তন নাই, সেম জিনিসই থাকবে। তো এটা জাস্ট আমরা ইজিলি মনে রাখতে পারি। তারপর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ln a। প্রথমে ln a নিব ইনটু যেটা আমরা যার ডিফারেন্সিয়েশন করতেছি জাস্ট ইনটু ওইটাই লিখব। এছাড়া sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/√1 মাইনাস x স্কয়ার। এবং tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস 1 প্লাস x স্কয়ার। আর cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জাস্ট sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনের অপোজিট, সেমই, জাস্ট মাইনাসটা সামনে থাকে। এখন আমরা ডিফারেন্সিয়েশন করার কিছু রুল নিয়ে আলোচনা করব, খুব বেসিক রুলগুলো নিয়ে। তো আসুন। পাওয়ার রুল মানে কোনো একটা এলিমেন্টের উপর যদি n সংখ্যক পাওয়ার থাকে তাকে পাওয়ার রুল বলে। এটাকে এই পাওয়ার রুলে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো দেখুন আমরা কিভাবে করছি। প্রথমে ডিফারেন্সিয়েশন সমান x, আমরা এখন x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন করব। তো এটা যখন আমি ডিফারেন্সিয়েট করলাম, তো তখন এখানে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এবং x এর সাথে যে পাওয়ারটা ছিল সেখানে এক পাওয়ার কমে যাবে। তো আসুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখুন এখানে আমি প্রথমে fx সমান x কিউব নিলাম। তো এটা যখন আমি ডিফারেন্সিয়েশন করলাম তখন কি হলো, সূত্র অনুযায়ী দেখুন পাওয়ারটা সামনে চলে আসলো এবং x এর থেকে একটা পাওয়ার কমে গেল, কমে গিয়ে হলো 3x স্কয়ার। এটা হচ্ছে পাওয়ার রুল। এরপর আমরা দেখব প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল হচ্ছে আপনার দুটো এলিমেন্টের ডিফারেন্সিয়েশনের গুণফল।
আমরা যখন প্রোডাক্টের হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করব, মানে গুণ করব, তখন প্রথমে হচ্ছে এলিমেন্ট দুটার গুণ করতে হবে। তো গুণ করার একটা টেকনিক আছে। প্রথম এলিমেন্টে রাখে পরের এলিমেন্টে আপনার ডিফারেন্সিয়েশন করতে হবে। এরপর যোগ দিয়ে ফার্স্ট যে এলিমেন্টটা আমরা ডিফারেন্সিয়েশন করছি সেটাকে এবার কনস্ট্যান্ট রেখে পরের এলিমেন্টে আপনার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখানে দেখুন, ফার্স্টে আমি এইচ এক্স কে এটাকে আমি কনস্ট্যান্ট রেখে জি এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করেছি। এরপর জি এক্স কে আমি কনস্ট্যান্ট রেখে এইচ এক্স এর ডিফারেন্সিয়েশন করেছি। আসুন আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করি। এখানে দেখুন আমি কিভাবে ডিফারেন্সিয়েশন করেছি। সূত্র অনুযায়ী প্রথমে x কে, এখানে যেমন gx আছে, hx আছে, সেরকম এটাকে আমি ধরি gx, এটাকে ধরলাম hx। তো প্রথমে gx কে ডিফারেন্সিয়েশন করলাম, x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এবং sin x কে আমি কনস্ট্যান্ট ধরে কনস্ট্যান্টে বসিয়েছি, এবং এরপর আমি gx কে আমি কনস্ট্যান্ট ধরলাম, কনস্ট্যান্ট রাখলাম, এরপর xs কে আমি ডিফারেন্সিয়েশন করলাম। এইভাবে আমরা প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করে ডিফারেন্সিয়েশন করতে পারি। এখন আমরা চেইন রুল দেখব। আসুন দেখি। এখানে চেইন রুল মানে একটা ডিফারেন্সিয়েশনের মাঝে, একটা এলিমেন্টের মাঝে আরেকটা এলিমেন্ট থাকবে। তো প্রথম যে এলিমেন্টটা থাকবে বাইরে সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, করার পর ভিতরে যে এলিমেন্টটা থাকবে সেটারও আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আসুন একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে আরো ক্লিয়ার করে দিই। এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথমে এলিমেন্টটা নিয়েছি f সমান সমান sin x স্কয়ার। তো আমরা নরমালি কি জানি? নরমালি জানি sin x, কিন্তু এখানে x এর বদলে আছে x স্কয়ার। সো ভিতরে যেটা আছে এখন সেটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এই জন্য প্রথমে আমি সূত্র অনুযায়ী sin x এর যে ডিফারেন্সিয়েশন সেটা বসাইলাম। সেটা sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, কিন্তু এখন আমরা যে রিয়েল cos x জানি সেই cos x তো এখানে নাই, এখানে ভিতরে x স্কয়ার আছে। সো এখন আমাকে এই x স্কয়ারকেও আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে আমরা জানি x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে এখানে 2x হবে। আর 2x টা কিভাবে আসে? তো আমরা প্রথম যে রুলটা দেখেছি সেই রুল অনুযায়ী। এখন আমরা দেখব কনস্ট্যান্ট রুল। আমরা জানি কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তো কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে, সো সেই কনস্ট্যান্টকে যখন আমি ডিফারেন্সিয়েট করব, তো সেই কনস্ট্যান্টটা তখন জিরোতে পরিণত হয়ে যাবে। এটা সব ক্ষেত্রেই সমান। তো একটা উদাহরণ মাধ্যমে আমরা জিনিসটা দেখি।
সূত্র অনুযায়ী প্রথমে এটা কনস্ট্যান্ট একটা নম্বর, তো এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করলাম তখন সেটা জিরোতে হয়ে গেল। তো আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি কনস্ট্যান্টটা কিভাবে কাজ করে। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কনস্ট্যান্ট নম্বরের সাথে x গুণন অবস্থায় আছে। তো এখানে যখন আমি এটা ডিফারেন্সিয়েট করব তো কনস্ট্যান্টটার কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট থাকবে, শুধু ভ্যারিয়েবল যে x সে x এর আপনি ডিফারেন্সিয়েট হবে। তো x এর ডিফারেন্সিয়েট 1। তো এখান থেকে আমরা মোটামুটি কিছু রুল দেখতে পেলাম। আগামী টিউটোরিয়ালে আমরা আরো বেশ কিছু উদাহরণের মাধ্যমে আরো কিছু ভালো জিনিস বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আগামীতে অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা আগামীতে আরো অনেক উদাহরণ দিয়ে আরো বেশি ভালো ভালো এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি আরো মজার মজার ম্যাথ এবং আরো মজার মজার সলিউশন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।